রূপসাগরে ঝলক মারিয়া, রূপসাগরে ঝলক মারিয়া, পাগল করলি আমারে। একবারে সে, দুইবারে সে, শতবারে সে, প্রাণরে বন্ধু দেখা দাও মোরে, প্রাণ বন্ধু রে। একবারে সে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। এখন আমরা একটা দীঘা সাইডের একটা নতুন দর্শনীয় স্থান ডিসকভার করলাম। এতদিন এসছি দীঘাতে, প্রথমবার এই জায়গাটা আসছি। তো যেতে যেতে মানে নতুন রাস্তাতে পড়লো নায় কালিকা মন্দির। সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। ও বন্ধু বসন্তকালে তোমায় বলতে পারিনি। তো আলটিমেটলি আমরা শঙ্করপুর বিচের এখানে চলে এসেছি। প্রত্যেকটা বিচে কিন্তু দুর্দান্ত এখন সাজিয়ে দিয়েছে, বাঁধানো সব কিছু একদম টিপটপ। শঙ্করপুর বিচে এখন জাল গোটানো চলছে, নিরিবিলি শান্ত দুধ হাট দিয়ে, মানে একধারে হচ্ছে ঝাউবন আর এই পারে হচ্ছে সমুদ্র, আর মাঝখানে হচ্ছে কি সুন্দর। দেখো সমুদ্রের পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন মোহনার উদ্দেশ্যে। হোটেল সিহাট, এইখানে ছিলাম ঝর্ণা, আমাদের বিয়ের পরে এসে এইখানে ছিলাম। সিহাটের নিজস্ব এ ছিল একদম। আমরা সমুদ্রের পাড় দিয়ে, আঙ্কেল আপনি ধরুন এরকম করে, সমুদ্রের পাড় থেকে আমরা চলেছি। দুর্দান্ত লাগছে একদম। এই হচ্ছে ওল্ড দীঘা বিচ। আঙ্কেলকে এবারে এই জায়গাটাও একটু ঘুরিয়ে দেবো। দুর্দান্ত লাগে, পুরো খোলা সমুদ্র দূর অবধি দেখা যাচ্ছে। মানে আমি দীঘার চমৎকার একজন গাইড পেয়েছি, যার অলি গলি সব মুখস্থ, এবং কোন হোটেলে কেমন টেস্ট, কি খাবার ডাক্তারবাবু সব জানে। এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। তো কক্সবাজার গেলেও আমাদের, হ্যাঁ সেটা অবশ্যই। ঝর্ণা বলো। একদম একদম। শুধু বল না, তুমি তো বিরিয়ানি খেলে, তারপরে তো আবার ইলিশ মাছও টেস্ট করলে, বলো তুমি একটু। দুটোই সুস্বাদু। কি মানিক বাবু কথা বলছেন না তো? ডিম ভাজাটা হেভি লেগেছে। হ্যাঁ ডিম ভাজাটা খুব ভালো। ডিম ভাজাটা বইয়ের হাতে ডিম ভাজার থেকেও। চলো এই হচ্ছে একদম সোজা আমরা যাচ্ছি, যেটা সোজা মোহনার উদ্দেশ্যে যাচ্ছি। বাহ, দারুণ লাগছে কিন্তু সত্যি। ভালো ছিল।
ভরপুর শুটকি, বালি দিয়ে রেখেছে শুটকি মাছ। ওই জায়গাটা ফাঁকা বুঝা যাচ্ছে। ঘুরে ঘুরে ওই দিক থেকে হলদিয়া আসছে। খড়গপুর চলে গেছে এটা। চম্পা নদী, তাই তো? আর ওই যে পাখিগুলো কি বসে, এগুলো সব বগুলা বগুলা। বগুলা পাখি। এটা মানে দু রকমের তিন রকমের তো বগুলা থাকে না। হ্যাঁ আর এটা হচ্ছে বঙ্গোপসাগর নদী সমুদ্রের মিলন। আর এটা হচ্ছে মুম্বাই হাজিয়ালি স্টার স্টোন, মুম্বাই স্টার স্টোন হাজিয়ালি পাথর। সামনে সিগন্যাল আছে কিসের জন্য? জলটা যদি ভরে যায় বুঝতে পারবে না, হ্যাঁ, নাহলে ট্রলার এসে ধাক্কা লাগিয়ে দিবে না। ওই জন্য একটা সিগন্যাল আর করে। এগুলো সব ঠান্ডা পোতানো আছে কেন? সেদিকে গেলে ট্রলার চড়া লেগে যাবে, জল মেরে গেলে যে বুঝতে পারবে। মানে গভীর জল হচ্ছে এই বাদিক গুলো দিয়েই আসে। একটা গান হয়ে যাক আঙ্কেল। তো ফাটাফাটি একটা রঘুনাথ করো তো দাদা। রূপসাগরে ঝলক মারিয়া, রূপসাগরে ঝলক মারিয়া, পাগল করলি আমারে। একবার এসে, দুইবার এসে, তিনবার এসে, প্রাণরে বন্ধু দেখা দাও মোরে, প্রাণ বন্ধু রে। একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। রূপসাগরে ঝলক মারিয়া, রূপসাগরে ঝলক মারিয়া, পাগল করলি আমারে। একবার এসে, দুইবার এসে, শতবার এসে, প্রাণরে বন্ধু দেখা দাও মোরে, প্রাণ বন্ধু রে। একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। বাহ, দুর্দান্ত। আমরা মোহনাতে এখন লাল কাঁকড়া আমরা মোহনাতে দেখতে পেয়ে গেছি। সার্থক জনম আমার জন্মেছে এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। বৃষ্টিতে স্নান করা আকাশ জুড়ে যখন অপাবৃদ্ধ রামধনু ওঠে, ভিজে সজীব অঙ্কুরের গন্ধ মেশে সোনালি রোদ্দুরে, পাখির পাখায় লাগে জাফরানি রং, তখন আপনি গলা থেকে বেরিয়ে আসে সার্থক জনম আমার
জন্মেছি এই দেশে। যখন চট্টগ্রাম, নোয়াখালী, কুষ্টিয়া থেকে দলছুট মানুষ আসে আস্তানাহীন ভূতের মতো, ক্যাম্পে, লাইনের ধারে, বস্তিতে, রৌদ্রদগ্ধ মাঠে 3 আটি খড়ের নিচে শুয়ে কেটে যায় পৌর্ণমাসী সন্ধ্যা। যখন পুলিশের সাইরেন ঘর ছাড়ায় আলিপুর দুয়ার থেকে বারাসাত, বদরপুর থেকে রানাঘাট, হিঙ্গলগঞ্জ থেকে মরিচঝাঁপি, মা কোলের জ্যান্ত ছেলেটাকে জলে ফেলে মরাটাকে আঁকড়ে ধরে বুকে, তখনও বলি সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। আমারি দেশ সব মানুষের, সব মানুষের, সব মানুষের, ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের। আমারি দেশ সব মানুষের, সব মানুষের, সব মানুষের। নেই ভেদাভেদ হেথা চাষার চামারে, নেই ভেদাভেদ হেথা কুলিয়ার কামারে, নেই ভেদাভেদ হেথা চাষার চামারে, নেই ভেদাভেদ হেথা কুলিয়ার কামারে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, দেশে মাতা এক সকলের, ছোটদের বড়দের সকলের, চাষাদের মুখেদের মজুরের, গরিবের নিঃস্বের ফকিরের। আমারি দেশ সব মানুষের, সব মানুষের, সব মানুষের। মানুষের জন্য প্রাণময় হবে পৃথিবী, ভালোবাসার জন্য ভিজে যাবে মাটি। তখন বটবৃক্ষের মতো তুমি আকাশ ছোবে রবীন্দ্রনাথ, তোমার মতো আকাশের জন্যে আমি হাজার বার বলবো সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে সার্থক জনম আমার, জন্মেছে এই দেশে। আমরা সেই মোহনা থেকে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি সবাই মিলে শঙ্করপুর তাজপুর বিচের ওই দিকটা। তো এইখান দিয়ে একটা মানে ভেতর দিয়ে একটা রাস্তা আছে, গুগল ম্যাপে দেখলাম যে ভেতর দিয়েও যাওয়া যেতে পারে। তো ওই রাস্তাটা দিয়ে আমরা এখন শঙ্করপুর তাজপুর যাচ্ছি। আর পাশে হচ্ছে একদম সমুদ্র আর হচ্ছে চম্পা নদী, এই দুটোর মোহনার জায়গাটা দিয়ে যাচ্ছি। আপনার রাস্তাটা দেখুন শুধু, তার মধ্যে খেজুর গাছ কি সুন্দর। এই সাইডে মনে হয় সব ভেড়ি চাষ কিছু হয়। বিল্ডিং হচ্ছে বলো না, এটা লাগিয়েছে কেন? বিল্ডিং হচ্ছে সব ওইগুলো দেখি, দারুণ। ওদের কিছু হয় নাকি? এই রাস্তাটা কিন্তু দুর্দান্ত, আমরা শর্টের মধ্যে দিয়ে কি সুন্দর দেখো তো, যাচ্ছি। দারুণ লাগছে। এখানে পলিউশন নেই জানো, যত পারো অক্সিজেন নিয়ে নাও। এই রাস্তাটা সোজা শঙ্করপুর 1.7 কিলোমিটার, তাজপুর 7 কিলোমিটার, ন্যায় কালিকা মন্দির 0.5 কিলোমিটার। এটা দেখতে হবে তো, এই জায়গাটা দেখিনি, ন্যায় কালিকা মন্দির। চল দেয়া যাই বুঝি ওইটা। মন্দিরটা। হ্যাঁ,
ওই যে ওই মন্দিরটা শ্রী শ্রী নায়কালী মাতার মন্দির। আমাদের চা খাওয়া হচ্ছে এই একদম শঙ্করপুর বা তাজপুর ঢোকার আগে যে দীঘার যে মোড়টা, সামনে হচ্ছে নায়কালী মাতার মন্দির। নতুন জায়গা এক্সপ্লোর করব, আমিও আসিনি কোনো দিন এর আগে। চলুন, এখন আমরা একটা দীঘা সাইডের একটা নতুন দর্শনীয় স্থান ডিসকভার করলাম। এতদিন এসছি দীঘাতে, প্রথমবার এই জায়গাটা আসছি। তো যেতে যেতে মানে নতুন রাস্তাতে পড়লো নায়কালিকা মন্দির। পুরনো মন্দির কিন্তু রিনোভেট হয়েছে। এখানে আস্তে আস্তে হয়তো এই জায়গাটা খুবই প্রচলিত হবে, যেরকম চারিদিকে দেখছি মানে সুন্দর করে সাজানো চলছে। আর অ্যাজ ইউজুয়াল আমাদের এখানে বিশ্ব বাংলা সেই লোগো সেগুলোও আছে। চলুন একবার ঘুরে দেখা যাক কিরকম লাগে। কারোর কিছু মনের ইচ্ছে থাকলে সেই মনো ইচ্ছা পূর্ণ করার জন্যে এই গাছটি এটা শুনেছি ভীষণ জাগ্রত। আর এইটা দেখা যাচ্ছে যে এখানে বহু মানুষ তাদের মনোবাসনা যাতে ফলপ্রসূ হয় তার জন্যে সব গিট বেঁধে গেছে, নানান ধরনের ঢিল বেঁধে গেছে। আর আশা করছি ভগবান তাদের প্রত্যেকেরই কামনা নিশ্চয়ই পূর্ণ করবে। কালী থেকে নৌকার উপরে দাঁড়িয়ে আছেন মা, দুর্গারই আর এক রূপ, তাই তো? নায়ক কালী না নাই বলে না, নাই আর একটা মানে নৌকা। মানে মন্দির হচ্ছে 6 বছরের, তাই তো? আগে ঠাকুরও পুরনো, তাই তো? মানে এটা কি কোনো কারোর দ্বারা তৈরি নাকি? আচ্ছা, আপনারই পূর্বপুরুষ? ও আচ্ছা, ও এটা দ্বীপটা পুরো আলাদা ছিল। আর মানে ও বাবা, এটা তো মানে দীঘা থেকে আসতে হলে হেঁটে হেঁটে আসতে হতো। আচ্ছা, মানে এই রাস্তাগুলো সবই নতুন হয়েছে, ওই জন্যই আমরা আসতে পারছি। তার মন্দিরটা ওই জন্য 6 বছরের মধ্যে নতুন, মানে দ্বীপটা খুলেছে, না হলে তো যাক। হ্যাঁ, সামনে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে। আর এই রাস্তার পাশে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। বাউল শিল্পী বাহ, দুর্দান্ত লাগছে। সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। ও বন্ধু, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায়
বলতে পারিনি। ও বন্ধু বসন্তকালে তোমায় বলতে পারিনি। পিরিতি ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার মন বিয়াগি হইছি বন্ধু পাগলা রে, হইছি বন্ধু রে। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। ও বন্ধু বসন্তকালে তোমায় বলতে পারিনি। ও বন্ধু বসন্তকালে তোমায় বলতে পারিনি। অসাধারণ অসাধারণ, দারুণ দারুণ। মানে এই সূর্যাস্ত যাচ্ছে, তার সামনে এরকম একটা বাউল সঙ্গীত টাইপের হচ্ছে, দুর্দান্ত। প্রাণ ভরে গেল। বাহ, ব্রিজটা কিন্তু ব্যাপক। এটা হচ্ছে নায়কালিকা ব্রিজ, নতুন জায়গা একটা ঘুরলাম আমরা। ফুটওভার করেছে সম্পূর্ণ সেপারেট। দেখি শঙ্করপুর গিয়ে আমরা এবারে ইয়ে ধরতে পারি কিনা, সূর্যাস্ত। না না না, আছে এখনো। ফটোটা দারুণ। মৎস্য বন্দর 1 কিলোমিটার। অনেক ডেভেলপ হয়েছে গো শঙ্করপুর ফিশিং হারবার। এদিকে তো আসেন এখানে না লোকে, জানিস বাবাই সব পিকনিক করতে আসেন এখানে। এইখানে মাছের ইয়ে শঙ্করপুরের, আর আমরা বিচে যাচ্ছি। বান্ধবীরা ওরা বলছিল, আমার এবার মনে পড়েছে যে এই সব জায়গায় ওরা আসে পিকনিক করতে। তো আলটিমেটলি আমরা শঙ্করপুর বিচের এখানে চলে এসেছি। প্রত্যেকটা বিচে কিন্তু দুর্দান্ত এখন সাজিয়ে দিয়েছে, বাঁধানো সব কিছু একদম টিপটপ গুছিয়ে দিয়েছে, ভাল লাগছে সুন্দরভাবে। মানে পার্কের টাইপের একটা ব্যবস্থা করেছে। চলুন দেখি। আর এখানে এসছি আমরা সানসেট দেখতে, দেখি যদি হয়। আরে লুবু লুবু লুবু, আজা লুবু। শঙ্করপুর বিচ, ডাব বসেছে সুন্দর। চলুন দেখি বিচে নামা যায় কিনা। মানে জাস্ট সূর্যটা অস্ত গেল আর লাল আভা, সুন্দর লাগছে শঙ্করপুর বিচ। মা যেখানেই যাচ্ছে কদবেল খাচ্ছে। এটা পাকা তো? ব্যাস, बनाओगे क्या इसको? চলো। একটা নিয়ে চলে, একটা নিয়ে চলে। লঙ্কা, এদিকে ধনে পাতা। আমাদের ভিডিও বন্ধ থাক। হ্যাঁ একটু খাও না। এই মাছের আমের নাও দুটো। বিট নুন, ধনে পাতা, লঙ্কা, আর কি দিচ্ছে দেখি, কালো নুন টাইপের কিছু একটা দিচ্ছে। খেয়ে দেখো তুমি। ঠিক আছে, সব ঠিক আছে, ব্যাস দিয়ে দাও। নাও, আবার একটা নিয়ে যাবো পরে। এখন আনতে পারি তো। শঙ্করপুরের বিচে আমরা। শঙ্করপুর বিচে এখন জাল গোটানো চলছে। নিরিবিলি শান্ত দুধ হাড় দিয়ে, মানে একধারে হচ্ছে ঝাউবন আর এই পারে হচ্ছে
সমুদ্র আর মাঝখানে হচ্ছে আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে সাগর পরে আইছে আমার মাতাল মাতাল লাগে এ রূপ দেখিয়া মন ভিতরে নিজের পঙ্কি লাগে এই সাগর পরে আইছে আমার মাতাল মাতাল লাগে এ রূপ দেখিয়া মন ভিতরে নিজের পঙ্কি লাগে পাতাম যদি তাইকা যাইতে এই সাগরের পারে দিনুক মালা গাইতা গাতাই দিতাম জীবন সারে আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে কি কালার এসছে দেখুন, ভাইব্রেন্ট একদম নীল। আর মনে হচ্ছে শঙ্করপুর বিচে এরকম করেই ছুটতে থাকি। আহাহাহাহা। অসাধারণ অসাধারণ, শান্ত নিরিবিলি শঙ্করপুর বিচ। সন্ধে এখন 5:30 6টা, সূর্যাস্ত যাচ্ছে। আর এইদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে, যদিও পুরো বিচের দুধার দিয়ে খুব সুন্দর এখন ইয়ে হয়েছে দেখো। আর আমরা এই বিচে ঘুরে বেড়াচ্ছি, অসাধারণ। মেন ফিলটা হচ্ছে এই যে এত সুন্দর লালচে যে কালারটা এসছে না, মন ভরে যাচ্ছে। মানে এট দ্য এন্ড অফ দ্য ডে মনে হচ্ছে আমাদের ট্রিপ খুব সুন্দর, মানে শান্ত ভাবে সাকসেসফুল হচ্ছে, খুব ভালো লাগছে। আর পিছনেই ঠিক শঙ্করপুর বিচের যে পুরো ভাইবটা, মানে এখন যে লাইটিং করেছে বা বিশ্ব বাংলা গেটের খুব সুন্দর ইয়ে করেছে, দূর অব্দি লাইট দেখা যাচ্ছে। আর সামনে তো আমাদের সেই ঢেউটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে এখান দিয়ে আর যাই না, এখানেই কাটিয়ে দিই। কোনো তাড়া নেই আজকে, আমি আস্তে ধীরে গাড়ি চালাবো। রাতে 12টা 1টা 2টো যখন পৌঁছাবো কোনো চাপ নেই। আর এখানে আমরা কিছুক্ষণ টাইম কাটাবো। উপরে মা বাবা আর রোজ আঙ্কেল বসে আছে, ওদেরকে টুকটাক খাওয়ানো। আর সব থেকে ভালো হচ্ছে গোলু এখন ঘুমোচ্ছে, ওটাই সব থেকে বেস্ট। তা গোলুর মা এখন বেরিয়ে পড়েছে। এলোকেশি হয়ে হ্যাঁ, একটা গান হয়ে যাক। আজ দিল হ্যায় পানি 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 পানি, আজ দিল মিশানি সানি সানি। যাই হোক, আমরা এখন আছি হচ্ছে মেনলি শঙ্করপুর থেকে বেরিয়ে একটা চায়ের দোকানে। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানে। চা খাওয়া হচ্ছে, সান্ধ্যকালীন চা। তো কেমন লাগছে আঙ্কেল বলুন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা 4 জন চা খাচ্ছি 4 রকম। সেই কারুর মরিচ আদা, কারুর শুধু আদা, কারুর চিনি না, কেউ দুধ চা, কেউ লিকার চা। মানে যা আমরা আবদার রেখেছি এই দিদি যা পূর্ণ বলেছে, করেছে, হুবহু একদম যেটা আমাদের দরকার ছিল। তো আন্তরিকতার সঙ্গে আমাদের চা খাওয়া সব ইয়ে, এটা হচ্ছে একদম। লিকার, আবার চিনি ছাড়া। হ্যাঁ। আর বাবা হচ্ছে লিকার উইথ আদা। না দুধ চা আদা। তো শঙ্করপুর, ওরে বাপ রে বাপ, শঙ্করপুর থেকে ফেরার পথে আমরা নাচিন্দা মায়ের মন্দিরে।
মামা প্রণাম কর, প্রণাম করো, প্রণাম করো। হ্যাঁ। নাচিন্দার রাস উৎসবের যাত্রা শুরু হবে আর কিছুক্ষণ চলো। 250 নিয়ে নি, 30 টাকা, 250 দেন। লাল 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 দেখে দেন, গরম গরম দেন। গরম গরম একদম। একটা খেয়ে দেখুন গরম আছে কিনা, ধরুন খেয়ে দেখুন, খেয়ে দেখুন। লে গরম, লে গরম, লে গরম, লে গরম। ও, ঠিক আছে ঠিক আছে। রসটা ঠান্ডা না, এটা ছটাতে রসের ঠান্ডা, রস না ঠান্ডা। আলটিমেটলি সেই নাচিন্দার দিকে টানা গাড়ি চালিয়ে অলমোস্ট 3 ঘন্টা ট্রাভেল করে পুরো পৌঁছে গেছি কলকাতা। 11:30 12টা বাজে আর আমরা খেতে বসে গেছি, মানে ডিনার খাওয়া হচ্ছে আজাদিন ধাবাতে। আমরা সবাই মিলে বসেছি, রুটি তড়কা অ্যাজ ইউজুয়াল, মানে ফেভারিট খাবার এখানে। আর ঋতুপর্ণ এখানে বিরিয়ানি খাচ্ছে। আঙ্কেল ঠিক আছেন? এক্সেলেন্ট। ব্যাস আঙ্কেল দুর্দান্ত ইয়ে হয়েছে। এক্সেলেন্ট আইটেম, এক্সেলেন্ট টেস্ট। হ্যাঁ, না আজকে বা কাল থেকে আমাদের ট্রিপটা মোটামুটি ভালোই কাটলো সবাই মিলে। একদম এইখানেই, তাহলে এখানেই আমি এই ব্লগটা শেষ করছি। মানে দুর্দান্ত আমাদের একটা দীঘার ট্রিপ হলো। এখন আমারও ঘুম পাচ্ছে, মানে টানা ড্রাইভ করে এখন খেয়ে দিয়ে গিয়ে আপনাকে ছেড়ে বাড়ি থেকে ঘুমাবো। টিল দেন সাইনিং অফ। আবার কোনো একটা ব্লগে দেখা হবে। চলো।